আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, দেখেন কিছুক্ষণ আগে আমার একটা ব্রিফস আসে, অর্থাৎ আমার একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশনে কি আসছে দেখেন, বাইরের একটা নোটিফিকেশন আসে, কাজের একটা অফার আসে। তো এই অফারে আমি কিভাবে মেসেজটা করব সেই মেসেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেসেজ করার প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ব্রিফস আসার আগে ব্রিফসে আমাদেরকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে যে আসলে আমার অপরচুনিটিটা এখনও ঠিকঠাক আছে কিনা, মানে অপরচুনিটি ক্লোজ হয়ে গেছে কিনা এটা দেখতে হবে। যদি সাথে সাথে আপনি করেন তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি সাথে সাথে না হয়, অনেক পরে হয়, অনেক সময় কি হয়, এটা ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, এই অপরচুনিটি ক্লোজ হয়ে যায়। তো এটা আমার ঠিক আছে। তারপর আমাকে কি দেখতে হবে? বায়ারের টাইটেল দেখতে হবে। আমি যেটা বলেছিলাম এর আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে প্রথমে আমাকে কি কি দেখতে হবে সেই বিষয়গুলো আমি দেখে নিই। বায়ারের বাজেটটা আমি পরে দেখব। বায়ারের প্রথমে আমি কি দেখব? টাইটেলটা দেখব। তারপরে কি করব? আমি যে ডেসক্রিপশন যেটা আছে আমি ডেসক্রিপশনটা দেখব। তারপরে আমি যে বিষয়টা দেখব সেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কি সে কোন দেশ থেকে, অর্থাৎ সে কোন দেশ থেকে বিলং করতেছে সেই দেশটা আমি দেখব। সে ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসএ, আমেরিকা। এবং লাস্ট যে বিষয়টা দেখব সেটা হলো কি যে তার টাইটেল তার ডেসক্রিপশন অনুযায়ী তার বাজেটটা ঠিক আছে কি না। ঠিক আছে, এটা আমি দেখে নেব। তার বাজেটটা মোটামুটি ঠিক আছে, তার যে আমি দেখেছি এটা পড়েছি, পড়ার পর দেখলাম যে না, তার বাজেটটা মোটামুটি ঠিক আছে। কিন্তু এনাকে আমি কি করব? প্রথমে এই যে ক্রিয়েট অফার যে আছে, ঠিক আছে, এই ক্রিয়েট অফার আমি কখনোই করব না। আমি প্রত্যেককে বারবার বলি যে দেখেন, ক্রিয়েট অফার করলে কিন্তু আপনি আপনার কাজের পসিবিলিটি, মানে কাজ পাওয়ার পসিবিলিটি আপনার খুবই কম। ঠিক আছে, আপনি যদি তাকে সুন্দর করে আগে প্রথমে মেসেজ করেন, এই যে আমি যদি মেসেজ করি তাকে, ঠিক আছে, আমি তাকে প্রথমে মেসেজ করবো। এখন মেসেজটা কি করব? তার টাইটেলটা কি, তার ডেসক্রিপশনটা কি, এটা আমি আগে দেখে নিই। দেখার পরে তাকে আমি কি মেসেজ করব এই মেসেজটা আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেখেন, তার টাইটেলটা আমি এখানে কপি করে রেখেছি। যে তার টাইটেলটা কি? তার টাইটেলটা হলো ক্রিয়েট অ্যান ইন্ট্রো ফর মাই ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ আমার ইউটিউব অ্যাকাউন্টের জন্য একটি ভূমিকা তৈরি করুন। একটা ইউটিউব অ্যাকাউন্টের জন্য তার জন্য ভূমিকা তৈরি করতে হবে। ঠিক আছে, সে ভিডিও তৈরি করবে, আপনি ওগুলার আপনার ভূমিকা তৈরি করবেন। তার ডেসক্রিপশনটা যদি আমি দেখি, নিড সামওয়ান টু ক্রিয়েট এ ভেরি ব্রিফ ইন্ট্রো টু আই ক্যান ইউজ ফর মাই ইউটিউব চ্যানেল, অর্থাৎ সে বলতে চাচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারি এমন সংক্ষিপ্ত ভূমিকা তৈরি করতে হবে আপনাকে, যে ভূমিকাগুলো সে তার ইউটিউব চ্যানেলে তার ভিডিওতে ইউজ করতে পারে। এখন এটার এগেনস্টে দেখেন, আমি দুইটা এসএমএস আমি লিখেছি যে স্যার, আই উইল ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি, আমি যেহেতু এসইও জানি, এসইও ফ্রেন্ডলি introduction for your YouTube channel by doing keyword research so that we can use it very well। অর্থাৎ আমি লিখেছি যেটা, আমি যদি বাংলাটা পড়ি, দেখেন, আমি কিওয়ার্ড রিসার্চ করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য এসইও ফ্রেন্ডলি পরিচিতি অর্থাৎ তার ইন্ট্রো তৈরি করব, যাতে আপনি এটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। এরপরে আমি কি লিখেছি যে অলসো ক্যান আই চেক আউট ইয়োর ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমি তাকে একটা প্রশ্ন করেছি যে এছাড়াও আমি কি আপনার ইউটিউব চ্যানেলটি দেখতে পারি? থ্যাঙ্কস এক্সপার্ট আইডিয়া টিম। এই মেসেজটা আমি তাকে সুন্দর করে দেবো। ঠিক আছে, এই মেসেজটা আমি তাকে করব। তাকে আমি প্রথমে মেসেজটা করি। দেখেন, মেসেজ অপশনে যাব আমি প্রথমে, কিন্তু আমি অফার ক্রিয়েট করব না, আমি মেসেজে যাব। ঠিক আছে, তাকে আমি মেসেজ করব। ওটা আমি কপি করে জাস্ট এখানে আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, কপি পেস্ট আমি এখানে কপি করে জাস্ট এখানে পোস্ট করে দিলাম। যদিও এখানে লেখাটা সবচেয়ে বেটার হতো, এখানে লিখেই আমি পোস্ট করি সাধারণত। তো আপনারাও এখানে লিখে পোস্ট করবেন, কারণ কপি করে পোস্ট করবেন না। ঠিক আছে, এখানে লিখে পোস্ট করবেন, এটা সবচেয়ে উত্তম। এখানে আপনি এই যে দেখেন কর্নার একটা অপশন আছে, এখানে যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে, অর্থাৎ এখানে যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে সেটা আপনি এখানে যোগ করতে পারবেন। আপনি এখানে পোর্টফোলিওটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার এই মুহূর্তে টাইটেলের কোনো পোর্টফোলিও নাই, রিসার্চের পোর্টফোলিও আছে। ঠিক আছে, আমি রিসার্চের পোর্টফোলিওগুলো আমি এখানে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এখানে আপাতত দেবো না, আমি পরে মেসেজ করে দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখন কি করব? সেন্ড করব। তাকে সেন্ড করে দেওয়ার পর দেখেন মেসেজটা এখানে আমার আছে। এখন আমি কি করব? একটা কাজ আপনি এখানে করে নেবেন। ঠিক আছে, আপনি দেখেন এখানে একটা কাজ করে নেবেন, একটু বিষয় দেখে নেবেন। এটা আমার আগেই দেখা উচিত ছিল। সেটা হলো কি যে তার আসলে কোনো রিভিউ আছে কি না। ঠিক আছে, তার কিন্তু 3টা রিভিউ আছে। ওকে, দেখেন এখানে কিন্তু তার কিন্তু 3টা রিভিউ আছে, এটা প্রথমেই আপনি দেখে নেবেন। ঠিক আছে, বাইরের এখানে ক্লিক করার পরে আপনি ওই অপশানে চলে যাবেন। এটা অপশানে যাওয়ার পরে এই যে দেখেন বাইরের এখানে যদি আপনি যদি বাইরের এখানে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু তার কিন্তু রিভিউ আছে। এই যে 1, 2, 3টা কিন্তু তার রিভিউ আছে। ঠিক আছে, আপনি এখন কি করবেন? এখানে এই বায়ারকে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটা কি এই যে স্টার মার্ক দেওয়া আছে, এখানে যে স্টার দেওয়া আছে, ঠিক আছে, এই স্টারটা, হ্যাঁ, আপনি এই স্টারে আপনি
তাকে স্টার মার্ক দিয়ে রাখবেন। ঠিক আছে, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম তাকে। এখন আমি তাকে দ্বিতীয় আর একটা মেসেজ দেব। ঠিক আছে, মেসেজটা কি দেব দেখেন, হাউ মেনি ব্রিফ ইন্ট্রো ডু ইউ ওয়ান্ট ফর ইউর চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেলের কতটি সংক্ষিপ্ত ভূমিকা প্রয়োজন। ঠিক আছে, আমি এই মেসেজটা তাকে আমি দ্বিতীয় মেসেজ হিসাবে দিয়ে দিব। ওকে, তো আমি সুন্দর করে তাকে আমি দ্বিতীয় মেসেজটা দিয়ে দিই। হ্যাঁ, তাকে আমি দুইটা প্রশ্ন করছি। সে যেহেতু একজন ভালো বায়ার, সে কিন্তু অবশ্যই আমার, যদি আমাকে কাজ নাও দেয়, কিন্তু সে আমাকে কিন্তু অবশ্যই সে আমার প্রশ্ন দুইটার অ্যান্সার কিন্তু দিবে, 100% দিবে। ঠিক আছে, কাজ দেখ বা না দেখ, সে কিন্তু আমাকে অ্যান্সার করবে, অর্থাৎ আমাকে সে কিন্তু নক করবে। তো এই ছিল ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন। সুতরাং সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।